নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। রাজ্যের বিশেষ কিছু প্রিন্ট মিডিয়া আর ডিজিটাল মিডিয়া প্রতিদিন জনগণকে ঋণের কাহিনী শোনাচ্ছে। এই ঋণ বকেয়া ডিএ মেটাতে খরচ করা হবে। তাহলে কি ডিএ দেওয়ার মতো সামর্থ্য নেই রাজ্যের? ঋণের টাকা পাওয়ার পরে কি তাহলে বকেয়া ডিএ মিলবে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। জুনে কি আদৌ বকেয়া ডিএ পাওয়া যাবে? আর যদি না পাওয়া যায় তাহলে তো সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করা হবে। এতে কি হবে তা ভবিষ্যৎ বলবে। এই ঋণ তাহলে কিসের জন্য? ডিএ দেওয়ার জন্য নাকি অন্য কিছু? আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। যদি আমার আলোচনা আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আপনাদের মনে আছে মলয় মুখোপাধ্যায়কে বকেয়া ডিএর 25% অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ তার 25% যদি কর্মচারীদের মেটাতে হয় তাহলে রাজ্যকে দিতে হবে এই 25% ডিএর যে পরিমাণ, যে অর্থ তা হবে, অর্থাৎ রাজ্যের খরচ হবে 10,442.73 কোটি টাকা। আবার বলছি 10,442.73 কোটি টাকা। মলয়বাবুর বক্তব্য কী ছিল? যে 2012-13 সালের বাজেট থেকে 2018-19 সালের বাজেটের মধ্যে বেতন ও পেনশন খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, অর্থাৎ বাজেটে যে বরাদ্দ ছিল সেটা কত ছিল? 2,84,510.61। কিন্তু তার মধ্যে খরচ হয়েছে মাত্র 2,69,381.44 কোটি টাকা। রাজ্য সরকারের কাছে বেঁচে আছে 15,129.17 কোটি টাকা। তাহলে এই যে টাকা বেঁচে আছে বেতন এবং পেনশন খাতে, সেখান থেকে 10,442.73 কোটি টাকা ডিএ বাবদ মিটিয়ে দেওয়াই যায়, বরং 25% থেকে আরও বেশি কিন্তু মিটিয়ে দেওয়া যায়। তাহলে ঋণ নেওয়া কেন? রাজ্য সরকার কী কারণে তাহলে ঋণ নিচ্ছে? বাজারে ঘুরছে, কেউ বলছে 2,000 কোটি টাকা, কেউ বলছে 4,000 কোটি টাকা, কেউ বলছে 300 কোটি টাকা, কেউ তো আবার 10,000 কোটিও লিখে দিয়েছে। সবাই বলছে বিশেষ সূত্র মারফত খবর, ডিএ মেটাতে এই ঋণ নেওয়া হচ্ছে। চলতি বছরে রাজ্যের বাজেট মোতাবেক রাজ্য সরকার এই বছর বাজার থেকে আরবিআই মারফত প্রায় 44,000 কোটি টাকা ঋণ নেবে বলে অলরেডি ঠিক করে রেখেছে। প্রত্যেকটা রাজ্যই কিন্তু সেটা করে থাকে তাদের রাজ্য পরিচালনার জন্য। সেখান থেকে প্রি শিডিউল্ড ঋণপত্রের মাধ্যমে এই মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করাটা স্বাভাবিক ঘটনা। কর্মচারী ও পেনশনারদের বকেয়া মেটানোর সাথে এই বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঋণ নেওয়া হচ্ছে এই বকেয়া ডিএ দিতে, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু ঋণ নেওয়া হচ্ছে এবং সেটা নেওয়া হচ্ছে 44,000 কোটি টাকা এবং সেটা বাজেটেই কিন্তু আছে। একদিন দুদিন অন্তর অন্তর এই ঋণের খবরকে জনসাধারণ কাছে ভ্রান্তি ছড়ানোর জন্য নতুন নতুন মোড়কে পরিবেশন করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এখন প্রশ্ন করছেন প্রকৃত সত্য কি? সমস্ত মিডিয়া আসল সত্য কিন্তু তুলে ধরতে পারতেন। আপাতত আমরা বরং অপেক্ষা করে থাকি মিডিয়া আবার কি নতুন খবর দেয় সূত্র মারফত। 4 আগস্ট পর্যন্ত এই সমস্ত খবর চলতেই থাকবে। তবে একটা কথা বা একটা বিষয় কিন্তু পরিষ্কার, রাজ্য সরকার চাইলে এই মুহূর্তে বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারে। শুধু বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারে না, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, তা সুপ্রিম কোর্টের নির্দেশ। এবার অপেক্ষা করা 27শে জুনের মধ্যে কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।